বার্সিসাকে ধরে ফেলল এবং বলতে বাধ্য করল যে আসলে কি হয়েছিল। তারপর গ্রামবাসী বার্সিসাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ তাকে শিরচ্ছেদ করার আদেশ দিলেন। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান আবারও তার কাছে এলো। এবার শয়তান মানুষের রূপ নিয়ে এসে বলল, তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী নও। তোমার এই অবস্থা আমিই করেছি এবং একমাত্র আমিই তোমাকে বাঁচাতে সক্ষম, যদি তুমি আমার শর্ত মেনে নাও। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? তখন শয়তান বলল, তুমি আমাকে সেজদা করো, তবেই আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল। সেজদা করার সঙ্গে সঙ্গে শয়তান বার্সিসাকে বলল, এখন আমি তোমার থেকে মুক্ত। আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই কথা বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন যখন বার্সিসাকে জীবিত করা হবে, তখন সে শয়তানকে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, শয়তান সব সময় আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে। সে আমাদের কাছে ভালো কাজের ছদ্মবেশে আসে, কিন্তু আসলে তার উদ্দেশ্য থাকে আমাদেরকে পাপের দিকে ঠেলে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষকে বলে কুফরি করো, অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত। আমি আমি বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। সূরা হাসর আয়াত 16। এই গল্প আমাদের শেখায় শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে হবে এবং সব সময় মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে আমাদের ধ্বংস করার চেষ্টা করে। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলা এবং শয়তানের ফাঁদে পা না দেওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।